কিছুদিন আগেও নোয়াখালীর রাজপ্রাসাদ বলতে আমরা বুঝতাম হানিফ আমেরিকান সিটি, যদিও বর্তমানে বেশ কিছু প্রাসাদের মতো ভবন তৈরি হয়েছে। তবে এই ভবনটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যথেষ্ট সুন্দর লাগেও পর্যটন কেন্দ্রের মতো কিন্তু এটা এখনো পর্যন্ত আছে। আজকে আমরা সেই নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরিয়া ইউনিয়নের সেই ভাইরাল হানিফ আমেরিকান সিটিতে। তো আমরা এটার ভেতর এবং বাহিরটা দেখার চেষ্টা করি, আসুন। আমেরিকান প্রবাসী ওমর ফারুক ভাই তার পিতা হানিফ সাহেবকে খুশি করার জন্য মূলত এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন 2013 সালে। নির্মাণ কাজ শেষ হওয়ার পরই তিনি এটা সবার জন্য উন্মুক্ত করে দেন, যার কারণে এটা একটা পর্যটন স্পটের মতো সৃষ্টি হয়। প্রতিদিন ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এই বাড়িটি দেখার জন্য। বাড়ির সামনেই আছে ওনাদের পারিবারিক কবরস্থান, যেটা কিন্তু যথেষ্ট সুন্দর ও নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। আপনারা যদি এই গেটটা একটু ভালো করে দেখেন কত সুন্দর করে বিভিন্ন ধরনের নকশা ও ডিজাইন একেবারে রাজকীয়ভাবে করা হয়েছে। ভেতরে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঝর্ণা আছে, তবে বর্তমানে কিন্তু এটা সম্পূর্ণরূপে বন্ধ। বাড়িতে ঢুকতে হাতের দুই পাশে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর স্থাপত্য শৈলী দেখতে পাবেন, যেটা কিন্তু অনেকটাই তাজমহলের মতো দেখতে। এবং মূল যে আকর্ষণটা সেটা হচ্ছে এই ভবনটা। একেবারে ভবনের সামনেই দেখেন এখানে আমাদের একটা ন্যাশনাল ফ্ল্যাগের একটা সিম্বল কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভবনটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে একটা আধুনিক পাশাপাশি হচ্ছে প্রাচীন স্থাপত্যশৈলীর একটা সংমিশ্রণ, যেটা কিন্তু দেখেন ভবনটাকে খুবই আকর্ষণীয় করছে দুইটা বিষয় একসাথে হওয়ার কারণে। এটা হচ্ছে ওনাদের প্রধান প্রবেশদ্বার, তবে দায়িত্বরত কাউকে না পাওয়া আমরা আসলে ভেতরে প্রবেশ করতে পারতেছি না। আমরা ওই সাইডটা একটু দেখার চেষ্টা করি, আসুন। পুরো বাড়ির চারপাশটা এতটা সুন্দর ও নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছে, মনে হয় যেন একটা পার্ক। এই যে দেখেন এখানে কিন্তু বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, ভাইয়েরা কিন্তু অলরেডি বসে আছে। পাশাপাশি এদিকটায় কিন্তু বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, দেখেন অনেকে কিন্তু বসে বসে আড্ডা দিচ্ছে। এদিকটায় আছে এই ভবনের আরেকটা প্রবেশদ্বার। এই বাড়ির মূল একটা আকর্ষণ হচ্ছে এইখানে দেখেন পানির উপরে কিন্তু ওনারা ভাসমান একটা কিছু করার চেষ্টা করছে, যেখানে একটা স্টেজ আছে, পাশাপাশি বসার ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটা এমনভাবে তৈরি করছে এখানে কিন্তু বসে আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর একটা প্লেস, একেবারে পানির মাঝখানে। দেখেন এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা স্টেজের মতো। দেখেন ওনাদের কোনো যদি প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তখন কিন্তু এইখানেই আয়োজন করা হয়। এতক্ষণ আপনাদেরকে যে জায়গাগুলো দেখালাম এগুলো সম্পূর্ণ হচ্ছে পানির উপরে, আর এই যে পানির মধ্যে কিন্তু ওনারা মাছ চাষ করে থাকে। দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি, অলরেডি কিন্তু তেলাপিয়া মাছ আছে অসংখ্য, আমাকে দেখে কিন্তু সেগুলো পালাইছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, পেজগুলো ফলো করে রাখতে পারেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।